লক্ষ্য করুন, এখানে একটা চারা গাছ দেখা যাচ্ছে। এটি উচ্ছের চারা গাছ। বীজ থেকে এই চারা গাছটা বেরিয়েছে। এর মধ্যে লক্ষণীয় জিনিস হলো এর মাথাটা দেখুন, ডিম্বাকৃতির একটা অংশ আছে, এটাকে বলে বীজপত্র। ওইদিকে আর একটা এরকমই অংশ আছে, দুটো আছে। যেহেতু এই উদ্ভিদের দুটো বীজপত্র আছে, তাই এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ বা ডাইকট। যদি কোনো উদ্ভিদের বীজপত্র একটা থাকে, তাকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ বা মনোকট। আমি পেন দিয়ে দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে বীজপত্র। এদিকে একটা আছে, ওদিকে আর একটা আছে। এখন এই বীজপত্রের কাজ কি? বীজপত্রের কাজ হলো চারা উদ্ভিদকে, শিশু উদ্ভিদকে খাদ্য যোগান দেওয়া। শিশু উদ্ভিদ যতদিন না পর্যন্ত বড় হয়ে সালোক সংশ্লেষের সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারছে, ততদিন পর্যন্ত ওরা এই বীজপত্র থেকে নিজেদের খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। এটাই হচ্ছে বীজপত্রের কাজ। এখানে এই উদ্ভিদে যেহেতু দুটো বীজপত্র আছে, সেহেতু একে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়েছে। দেখুন, দুটো বীজপত্রের মাঝখান দিয়ে কচি পাতা বেরিয়েছে। এটাই আস্তে আস্তে বড় হবে, সালোক সংশ্লেষ শুরু করবে। ততদিনে এই বীজপত্রের মধ্যে যে খাদ্য আছে সেটা নিঃশেষিত হয়ে যাবে। তারপর সে সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ। গতকাল এই উচ্ছের চারাটাকে দেখিয়েছিলাম এবং তাতে এটা দেখিয়েছিলাম যে কোনগুলো তার বীজপত্র, এবং তাদের কাজ সম্বন্ধেও বলেছিলাম। আজ দেখুন, চারা গাছটা একটু বড় হয়ে গেছে, তার বীজপত্র দুটো খুলে গিয়ে তার মাঝখান থেকে দুটো কচি পাতা বেরিয়েছে। এবার এই উদ্ভিদটা এই কচি পাতার সাহায্যে সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে নিজের খাদ্য সে নিজেই তৈরি করে নেবে। তার আর বীজপত্রের খাদ্যের উপর নির্ভর করে থাকতে হবে না। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, উদ্ভিদটা আলোর দিকে বেঁকে গেছে। এটাকে বলে উদ্ভিদের ফটোট্রপিক চলন বা আলোকবর্তী চলন। এটা উদ্ভিদের চলনের একটা বৈশিষ্ট্য। এইভাবে উদ্ভিদ সর্বদা আলোর দিকে এগিয়ে যেতে থাকে, আলোই পছন্দ ওর।